আগরতলাকে স্মার্ট সিটি ঘোষণার পর নানাভাবে শহরকে সাজিয়ে তোলা হচ্ছে। হাওড়া নদীর দশমীঘাট এলাকা পুজোর আগেই সাজিয়ে তোলা হয়েছে। এখন নদীর দক্ষিণ পশ্চিম পারেও সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। এলাকা সফর করে বুধবার একথা জানান আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব। গত পুজোর আগে হাওড়া নদীর দশমী ঘাট সাজিয়ে তোলা হয়। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু দশমী ঘাটের অন্য পারের হতশ্রী দশা, বাড়ির আবর্জনা, নর্দমার জল এসে পড়ে নদীতে। এবারে এই অংশেরও সৌন্দর্যায়ন হবে। বুধবার এলাকা পরিদর্শনে গিয়ে ডক্টর শৈলেশ কুমার যাদব একথা জানান। এবার দুর্গা পূজার আগে আগে দশমীর আগে বড় প্রজেক্ট উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন এই দশমী ঘাটে। কিন্তু এর উল্টা দিকে দেখা যাচ্ছে কি অনেক গভর্নমেন্ট জায়গায় যেটা ছিল এটা এনক্রোচ করে অনেক লোক ওখানে টয়লেট করেছে এবং যখন ওখানে দশমী ঘাটে পূজা করা হয়, আরতি করা হয়, এটা দেখতে ভালো লাগে না, দুর্গন্ধ আসে, এরকম অবস্থা। তো এটাকে ঠিক করার জন্য আমরা ওখানে যে হাওড়া নদী যেটা প্রজেক্ট আছে ওই প্রজেক্ট ভিতরেই আমরা কিছু করতে চাই, ওখানে পাইলিং করে এটা একটু প্রোটেক্ট করতে চাই, সো দ্যাট লোকের টয়লেটের যে ওপেনিং আছে যেটা নদীতে ঢুকে না, নদী সাফ সুতরা থাকে। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব বলেন, প্রাথমিকভাবে কিছু বাধা ছিল, তবে এলাকার বাসিন্দাদের বুঝিয়ে সহযোগিতার জন্য সম্মত করা হয়েছে। কাজ শুরু হবে এক সপ্তাহের মধ্যে। যাদব বলেন, বর্ষার মরশুম পুরোপুরি শুরু হবার আগেই কাজ শেষ করা হবে। ওর জন্য কিছু কিছু বাধা ছিল, ওনাদেরকে বোঝানো হয়েছে, আর যে ওখানে বাসিন্দা আছে ওরা আমাদেরকে সহযোগ করার জন্য ওরা তৈরি হয়েছে। আর আমরা আগামী এক সপ্তাহের মধ্যে এই কাজ চালু করব। আর মনসুন যখন ফুল চালু হয় মানে আগস্ট মাসের আগে আগেই আমরা এটা শেষ করার কাজ কমপ্লিট করার। সাবেক ঝুলন্ত সেতুর পরের অংশ অর্থাৎ স্টিল ব্রিজ থেকে দশমী ঘাট পর্যন্ত হাওড়া নদীর পাড়ের সৌন্দর্যায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে 102 কোটি টাকা। শীঘ্রই এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এদিন এলাকা পরিদর্শনে ডক্টর যাদবের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক মীনা রানী সরকার এবং স্থানীয় ওয়ার্ড কমিশনার বাপি দাসও। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, এনকে টিভি বাংলা।